আমি কোলের ভিডিও করেই হচ্ছে আমি একটু একটু নিজের কাছে খারাপ লাগে, নাকটা একটু চোখা চোখা, আর আমার চোখ দুটো মায়াবী, অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এমন হচ্ছে আমার জিরো ফিগার। তা আমার কাছে মনে হয় যে আমি অনেক সুন্দর। ইদানিং হিমু আপু বেশ কিছু ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, চলো সেই ইন্টারভিউগুলো একটু দেখে নেওয়া যাক। আমি কোলের ভিডিও করেই হচ্ছে আমি একটু একটু নিজের কাছে খারাপ লাগে যে আসলে তাদের লিঙ্ক ভাইরাল হলো, তাদের লজ্জা লাগে না আর নাকি? তাদের লিঙ্ক ভাইরাল হয়েছে, তাদের মাথা ব্যথাই নাই এ বিষয় নিয়ে। কোলে উঠে ভিডিও করতে যদি তোমার এতটাই লজ্জা লাগে, খারাপ লাগে, তাহলে করো কেন? নাকটা একটু চোখা চোখা, আর আমার চোখ দুটো মায়াবী, অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এমন হচ্ছে আমার জিরো ফিগার। তা আমার কাছে মনে হয় যে আমি অনেক সুন্দর। হ্যাঁ বোন, তুমি তো বিশ্ব সুন্দরী, তোমার থেকে সুন্দর আর কেউ হতেই পারে না। তুমিই তো একমাত্র বাংলাদেশের নায়িকা হওয়ার যোগ্য, আর বাংলাদেশে যেসব নায়িকারা আছে তারা তো নায়িকা হওয়ার যোগ্যই না। এই যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি, আমার মনে হয় যে আমিই পারবো। 4-5 জন ছেলে কেন তুমি কাঁপাতে পারবে না? খুব ভালো করেই কাঁপাতে পারবে, তোমার তো অনেক এনার্জি। এত এনার্জি পাও কোথা থেকে বোন? হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসে যে না আপু, ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম, আসলে আপনার জিরো ফিগার, অ্যান্ড হচ্ছে আসলে আপনি দেখতে খুব আকর্ষণীয়। তো যেহেতু এইসব কমেন্টস আমি বেশি পাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক সুন্দর বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই? না না, এখন নাই, এখন এই মুহূর্তে নাই, কারণ পরিমণিকে দেখেন, অপু বিশ্বাসকে দেখেন, বুবলি বিশ্বাসকে দেখেন, কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি আছি। তারা, আমার মনে হয় যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো। বাংলাদেশে জিরো ফিগারের কোনো নায়িকাই নেই, তুমিই একমাত্র জিরো ফিগারের নায়িকা। আসলে নায়িকা না, টিকটকার তুমি। তো তোমাকে নিয়েই সিনেমা করা উচিত পরিচালকদের। তোমাকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করার দরকার, কারণ তোমার মানসিক সমস্যা আছে। না হলে তুমি ইন্টারভিউতে এসে এইসব বাজে বকতে না। এই মেয়ে থেকেও খুব বাজে বাজে ইন্টারভিউ করে, খুব বাজে বাজে ভিডিও করে, যেগুলো ফেসবুক, টিকটক এইসবে ছাড়া হয়। তো এসব করে কী লাভ বোন? শুধু শরীর দেখান। ফেসবুক, ইউটিউবে ঢুকলেই এইসব ফাউল ইন্টারভিউ, যা দেখতে দেখতে এতটাই মেজাজ খারাপ হয় যে বলার মতো না। মাঝে মাঝে মনে হয় ফোনটাই ভেঙে ফেলে দিই। তো কি আর বলবো, এসব বন্ধ কর বোন, বন্ধ করে একটু ভালো হওয়া, ভদ্র হ, ভালোভাবে ভিডিও কর, ভালো ভালো কথা বল, ইন্টারভিউ ভালোভাবে দে।